আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। ফাইনালি আমি হচ্ছে গিয়ে ক্লাসে দাঁড়াইছি অ্যান্ড প্রথম ক্লাসটা হচ্ছে গিয়ে আপনাদেরই, মানে আমার ব্যাচ প্রতিজ্ঞার এইচএসসি 27 ব্যাচের সেকেন্ড পেপার ব্যাচের। সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা এখনই স্টার্ট করে দিব। আশা করতেছি সাউন্ড সব ঠিকঠাক আছে। আমাকে একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, দেন আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। ওকে, সো আসেন আমাকে একটু বলেন যে অল গুড কিনা, আমরা স্টার্ট করে দেবো এখনই। ওকে, আমার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে। এটা আমার নতুন স্টুডিও। ওকে, সো আশা করি টেকনিক্যাল কোনো প্রবলেম হবে না, টেকনিক্যাল কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো আসেন আমরা স্টার্ট করে দিব। আমি একটু চেক করে নিচ্ছি আগে, হ্যাঁ, এক সেকেন্ড। আমরা ঠিকঠাক গ্রুপে লাইভে আসছি না? আই গেস ঠিকঠাক গ্রুপেই লাইভে আসছি। হ্যাঁ, ঠিকঠাক গ্রুপেই লাইভে আসছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের প্রাইভেট গ্রুপ অ্যান্ড আমার, যদি আমি খুব ভুল না করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের প্রাইভেট গ্রুপের সর্বপ্রথম ক্লাস। ওকে, আমরা এটা ফ্রিতেই দিব। এটা আপাতত লাইভ শুরু করতেছি প্রাইভেট গ্রুপেই, দেন আস্তে আস্তে আসলে এটা পেজে বা ইউটিউব চ্যানেলে যাবে। নো ইস্যুস। আগে পড়ানো স্টার্ট করি, কারণ আমি আসলে জানি না পেজে বর্তমানে লাইভ শিডিউলগুলো কোন কোন টাইমে হয়, কোন কোন টিচার কোন কোন ক্লাস নেয় কোন টাইমে এসে, আমি জানি না, আমি দীর্ঘদিন পড়ানোর বাইরে। সো আজকে থেকে পড়ানো স্টার্ট করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, দেন আস্তে ধীরে স্টার্ট করা যাবে। ওকে, তো আসেন, সব কিছু কি ঠিকঠাক আছে বাবা? আমি একটু কমেন্ট সেকশনটা দিয়ে নিই। হ্যাঁ, এই তো এসে পড়েছে। ওকে, ঠিক আছে, আসেন। ওকে, সো আসেন আমরা আর সময় নষ্ট না করে, 1.5 মিনিটের মতো হয়ে গেছে, তো আমরা এখনই শুরু করে দিব। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিয়েন, আপনার যাদের যাদের পরীক্ষা নাই আর কি, যাদের যাদের পরীক্ষা চলতেছে তারা লাইভে করতে পারবে না, রাইট, রেকর্ড করবে। আর যাদের যাদের পরীক্ষা আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা এখনই করে ফেলতে পারবে। ওকে, আসেন আমাকে একটু বলেন যে অল গুড কিনা। আমার মনে হয় সব ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আমি একটু আহ, এক সেকেন্ড, আমি একটু ম্যানুয়াল দিয়ে নিই। হ্যাঁ, ম্যানুয়াল দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আসেন। ডান বাবা, ঠিক আছে। ওকে ওকে, আসো 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 আসো। সবার আগে আমরা যে কাজটা করবো, একটু রুটিনটা লিখে নেই। আমি ফার্স্টে 3টার দিকে দিব ভাবছিলাম, বাট 3টার দিকে আসলে খুবই প্রবলেম হয়ে যায়। প্রবলেম হয়ে যায় বলতে হচ্ছে গিয়ে অনেকগুলো প্রবলেমই হয় 3টার দিকে। সো আসেন আমরা একটু লিখে ফেলবো। আমরা একটু লিখে ফেলবো, কি লিখবো? আমাদের সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে লাইভ ক্লাস রুটিনটা, ওকে, একটু সুন্দর করে লিখে ফেলেন। কেমিস্ট্রি সেকেন্ড পেপার লাইভ ক্লাস রুটিন। কেমিস্ট্রি সেকেন্ড পেপার লাইভ ক্লাস রুটিন। সন্ধ্যা 6টায়। কয়টায়? সন্ধ্যা 6টায়। এটা একটু সুন্দর করে লিখে ফেলবো, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে লিখে ফেলবো। 7টায় দিতে পারতাম, এখন 7টার দিকে আসলে মাগরিবের নামাজ হয়, মানে মাগরিবের আজান হয়। সন্ধ্যা বলতে এটা এখনো বিকাল। তো মাগরিবের আজানের সময় হয় কি, নামাজের ব্রেক দিতে হবে। সো একটু তখন আসলে 5-10 মিনিট কিন্তু এক্সট্রা যায়। তো আমরা আমরা যেই কাজটা করতেছি, আমরা হচ্ছে সন্ধ্যা 6টার দিকে শুরু করব। তাহলে কি হবে, আমরা 1 ঘন্টা আরামসে পড়তে পারবো। দেন 5 মিনিট বা 10 মিনিটের যদি আমরা একটা ব্রেকও দিই, 5 মিনিট বা 10 মিনিটের যদি আমরা একটা ব্রেকও দিই, দেন আবার 15-20 মিনিট পড়তে পারবো। কথা বোঝা গেছে? একদম নিশ্চিন্তে এই পড়াটা হয়ে যাবে। ক্লিয়ার? সো সন্ধ্যা 6টার দিকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের লাইভ ক্লাসটা চলবে। আমরা পরিবেশ রসায়নের, মানে আমার বিয়ের আগে, আমার বিয়ের বন্ধের আগে আমরা হচ্ছে 7টা ক্লাস 8টা ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে লেকচার 9, খুব সম্ভবত আজকে লেকচার 9 না? দেখেন তো। হ্যাঁ, আজকে লেকচার 9। এক সেকেন্ড, আমি একটু ক্যাপশনটা চেঞ্জ করে দিই। ক্যাপশনে খুব সম্ভবত লেকচার 8 দিছি। এক সেকেন্ড। এক সেকেন্ড। ডান। হ্যাঁ, ঠিক আছে।
ওকে, সো আমাদের হচ্ছে লেকচার 9 আজকে। আমরা বিয়ের বন্ধের আগ পর্যন্ত আমরা হচ্ছে লেকচার 8টা শেষ করছিলাম, আজকে হচ্ছে লেকচার 9। এবার আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে কিছু কথা, দেন আপনাদের কাছে জিনিসটা আরও বেটার মনে হবে। ওকে, আসেন মনোযোগ দিন। আমরা কি কি পড়েছিলাম আগে? অনেক কিছুই পড়েছি। মোট কথা আমরা আংশিক চাপ সূত্র পর্যন্ত পড়েছি, ডাল্টনের আংশিক চাপ পর্যন্ত পড়েছি। মানে আমরা যদি একটু তাকাই, আমরা যত ধরনের গ্যাসের সূত্র আছে লেকচার 1 থেকে 8-এর ভিতরে আমরা যত ধরনের গ্যাসের সূত্র আছে এগুলো শেষ করেছি। কিরকম? ভাই আমরা কি বয়েল পারি? হ্যাঁ ভাই আমরা বয়েল পারি। আমরা চার্লস পারি? হ্যাঁ ভাই আমরা চার্লস পারি। আমরা লুসাকের যে গ্যাসীয় সূত্র, চাপীয় সূত্র, এটা কি পারি? হ্যাঁ ভাই পারি। আমরা ব্যাপনের ম্যাথ করেছি? হ্যাঁ ভাই করেছি। আমরা পিভি ইকুয়াল এনআরটির ম্যাথ করছি? হ্যাঁ ভাই করছি। আমরা সিআরএমএস করছি? হ্যাঁ ভাই সিআরএমএস ডান। আমরা ইকে করছি? হ্যাঁ ভাই ইকে ডান। আমরা কি কি বলো এটাকে, আমরা আংশিক চাপ করছি ডাল্টনের? হ্যাঁ ভাই আংশিক চাপ আগের দিন শেষ করছি। দেখেন এইগুলোই হচ্ছে আমাদের মেইন পড়া, মানে গ্যাসীয় সূত্রের মেইন পড়া হচ্ছে এইগুলো। এগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় সূত্র। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় সূত্রের মেইন পড়া, রাইট? গ্যাসীয় সূত্রের মেইন পড়া। সো এগুলো যদি আমাদের গ্যাসীয় সূত্রের মেইন পড়া হয়ে থাকে, এগুলো আমাদের শেষ। এখন আমাদের কাজ কি মূলত? এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা যদি গ্যাসীয় সূত্র পুরোটা পড়ে থাকি, এখন আমাদের বেশ কিছু কাজ আছে। এখন আমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারে আছে অনেকগুলা বাংলা পড়া। এই চ্যাপ্টারে অনেকগুলা বাংলা পড়া আছে, অনেক বাংলা পড়া আছে, যেইখান থেকে অ্যাডমিশনে সবচাইতে বেশি প্রশ্ন দেয়। এই চ্যাপ্টারে অনেক বেশি বাংলা পড়া আছে যেইগুলা থেকে অনেক বেশি প্রশ্ন আসে অ্যাডমিশনে। তার মানে অ্যাডমিশনের জন্য আপনার এই চ্যাপ্টারে বাংলা পড়া পড়তে হবে। কীরকম? নাইট্রোজেন ফিক্সেশন আছে, অ্যাসিড বৃষ্টি আছে। অ্যাসিড বৃষ্টির আগে হচ্ছে দূষক আছে, রাইট? দূষক আছে, দূষক আছে। এইগুলো ছাড়া আপনি কখনো অ্যাডমিশনে যেতে পারবেন না। আরও বিভিন্ন পড়ালেখা আছে। সো আমাদের কাজ হবে মূলত বাংলা পড়া স্টার্ট করা। আমরা বাংলা পড়া কতটুকু পড়ব? বই থেকেই তো পড়তে হবে, বই থেকে পড়তে হবে এই বাংলা পড়াগুলো, বাট কতটুকু? বা বই থেকে কতটুকু বাংলা পড়তে হবে? যতটুকু অ্যাডমিশনে আসে, সোজা হিসাব। ওকে, তার মানে অ্যাডমিশনে যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেই বাংলা প্রশ্নগুলো আসে, আমরা আসলে ওইগুলাই সলভ করব। তাহলে অ্যাডমিশনে যেই বাংলা প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসে, আমরা ওই প্রশ্নগুলাই সলভ করব। এ বাদে আমাদের কোনো কিছু পড়ার দরকার নাই। ওকে ওকে, সো আমরা কি করব? আমরা দেখব এই বাংলা পড়াগুলোর মধ্যে কোনগুলা বুয়েটে আসছে, চুয়েট কুয়েট রুয়েটে আসছে, মেডিকেলে আসছে, বা ডিউতে আসছে। সো আমরা যখন দেখব এই বাংলা পড়ার যেইগুলা অ্যাডমিশনে আসছে ওইগুলো আমাদের হয়ে গেছে, তখন আসলে আমাদের বাংলা পড়াও হয়ে গেছে, আমাদের আর টেনশন নাই। আর টু বি ভেরি অনেস্ট, আমরা যদি বাংলা পড়াগুলো স্টার্ট করি, দেখবো আমাদের সবগুলা বাংলা পড়াই পড়তে হচ্ছে। কেন? কারণ দেখা যায় প্রত্যেকটা জায়গা থেকেই আসলে বুয়েট, মেডিকেল, ডিউতে প্রশ্ন আসে। বুঝা গেছে কিনা? সো এই চ্যাপ্টারে কিন্তু বাংলা পড়াটা আরেকটা মেজর টপিক, আরেকটা মেজর টপিক। সো এখান থেকে আমরা স্টার্ট করব, আর বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস একদম লাস্টে পড়ায় চ্যাপ্টার ফিনিশ করে দিব। এখন আমাকে বলেন যে ভাইয়া আপনি সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা স্টার্ট করে দিব। এখন বুঝা গেছে কিনা? আমরা স্টার্ট করে দিব। সবার আগে আমরা একটু বইটা খুলি, আসেন। সবার হাতে যে, যার হাতে যেই বই আছে সে সেই বই খোলেন। ভাই আমার কাছে লিঙ্কন স্যারের বই আছে, খুলেন। আপনার কাছে যদি ভাই থাকে কবির স্যারের বই, খুলেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে হাজারি স্যারের বইটা আছে, আমরা হাজারি স্যারের বইটাকে একটু ফলো করার চেষ্টা করি, আসেন। এন্ড আমি দেখাই দিব হাজারি স্যারের বইয়ের কোন জায়গাগুলো থেকে আমাদের পড়ালেখা করতে হবে। বুঝা গেছে কিনা? এই যে, এই যে আমরা আসলে এই জায়গা থেকে পড়ালেখা স্টার্ট করব, বুঝছেন? এই যে এই জায়গা থেকে। ক্যামেরা চেকেরও ব্যাপার আছে। আমি পুরা নতুন বাসা তো ভাই, বুঝছেন, সব কিছু করার চেষ্টা করছি। এখন দেখা যাক, সব কিছু আই গেস দেখা যাবে ঠিকঠাক। আমরা 1.9 থেকে আজকে পড়ালেখা স্টার্ট করব।
সবাইকে প্রথমেই বলে দিলাম 1.9 থেকে পড়া স্টার্ট করব। ক্লিয়ার? 1.9 থেকে পড়া স্টার্ট করব। আমাকে আগে বলেন যে অল গুড কিনা। স্টার্ট করে দিব ভাইয়া, হ্যাঁ তাড়াতাড়ি স্টার্ট করে দিব, তাড়াতাড়ি। 1.9 থেকে আমাদের পড়ালেখা করতে হবে আজকে। 1.9 থেকে বলো, 1.9 এতটুকু ঠিক আছে কিনা? স্টার্ট বলো সবাই একটু, কেমন? স্টার্ট বলো তাড়াতাড়ি। আমরা স্টার্ট করে দেব এখনই নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, তাড়াতাড়ি। ভাইয়া কোন রাইটারের বই কিনবো? যারা এখনো বই কিনো নাই, যারা এখনো বই কিনো নাই তারা কবির স্যার বা হাজারি স্যার যে কোনো একটা কিনলেই হবে। কবির স্যার বা হাজারি স্যারই যে কোনো একটা কিনলেই হবে। সেকেন্ড পেপারে কবির স্যারের বই আনডাউটেডলি খুবই ভালো একটা বই, হাজারি স্যারের তুলনায়ও ভালো বই। বাট ওই যে একটা ব্যাপার আছে না, যে একটা খুঁত খুঁত ব্যাপার আছে না। সো সবচাইতে বেটার হচ্ছে মানে মার্কেট প্র্যাকটিস যেটাকে বলে আর কি, হাজারি স্যারের বইকেই আমরা প্রেফার করি বেশি। কেন? কারণ এইখান থেকে আসলে অনেক বেশি প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সো ওই সেন্সে বললে হাজারি স্যারের বই গুড এনাফ। ওকে, আচ্ছা তাহলে আসেন। তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার স্টুডিওতে পড়ানো স্টার্ট করতেছি। ওকে আসেন তাহলে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এটা হচ্ছে আমাদের টপিক। আমি ইজি করে দিই। আপনি জানেন আমি আমি ইজি করে সারমর্মটা বুঝাই দিচ্ছি, তারপরে আমরা বইটা পড়ব। না পড়লেও সমস্যা নেই, কিভাবে প্রশ্ন আসে আমরা ওইটা দেখব, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা আসে বুঝাই। পড়াটা কি? পড়াটা হচ্ছে, আমি একটু স্লাইডটা দিয়ে নিই। পড়াটা কি? পড়াটা হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস থাকে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস 78%, 78%। তার মানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস। ওকে, এই নাইট্রোজেন গ্যাস অ্যাসিড বৃষ্টির সাথে মিশে কোন জায়গায় আসবে? মাটিতে আসবে। মাটিতে আসবে। এবার মাটিতে কি থাকে? উদ্ভিদ। উদ্ভিদ ওই যে মাটিতে আসা নাইট্রোজেন গ্যাসটা, ও তো আর এখন গ্যাস নাই, ও এখন লবণ হয়ে গেছে। ওই লবণটাকে উদ্ভিদ এখন গ্রহণ করে তার ভিতরে নিয়ে নেবে পুষ্টি হিসেবে। তার মানে বায়ুমণ্ডলে থাকা নাইট্রোজেন গ্যাস এখন কার কাছে আইসা পড়ছে? উদ্ভিদে আইসা পড়ছে। তার মানে বায়ুমণ্ডলে থাকবে নাইট্রোজেন গ্যাস, সে অ্যাসিড বৃষ্টির সাথে মিশবে বজ্রপাতের ফলে, মিশে ভূমিতে পতিত হবে। ভূমিতে থাকবে হচ্ছে উদ্ভিদ, ভূমিতে আইসা সে উদ্ভিদটা নাইট্রোজেন গ্যাসটাকে গ্রহণ করবে। দ্যাটস ইট। এটাই আসলে সারমর্ম। এখন এইখান থেকে প্রশ্ন আসে কিভাবে, এইখান থেকে অ্যান্সার করব কিভাবে, ওই জিনিসটা নিয়ে আসলে আমরা এখন আলোচনা করব। আসেন তাহলে আমরা একদম প্রথম প্রশ্নে চলে যাই। এগুলা রিডিং না পড়ে আমরা প্রশ্ন ওয়াইজ পড়ি। প্রশ্ন ওয়াইজ পড়লে কি হবে? প্রশ্ন ওয়াইজ পড়লে হবে আপনাদের আইডিয়া তাড়াতাড়ি হয়ে যাবে। আসেন তাহলে প্রশ্ন, প্রথম প্রশ্ন। এক সেকেন্ড, এই জায়গায় নাইট্রোজেন চক্র নিয়ে অনেক কথা আছে, আমরা একটু পরে পড়ব। আমরা এগুলো একটু পরে পড়ব। আচ্ছা, এটা খুবই একটা ফেমাস প্রশ্ন, একটু লিখে রাখেন। এটা ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত 2বার আসছে। ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত 2বার আসছে। প্রশ্নটা হচ্ছে, উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার, ইউরিয়া সার মানে কি? নাইট্রোজেনওয়ালা সার না? ইউরিয়া সার মানে কি? ইউরিয়া সার মানে হচ্ছে নাইট্রোজেনওয়ালা সার। মানে ইউরিয়া সার মানে হচ্ছে নাইট্রোজেনওয়ালা সার, তাই না? ওকে, আমরা চিনি ইউরিয়া। তারপরে ইউরিয়া সার বলতে আসলে কারে বোঝাচ্ছে? এখানে নাইট্রোজেন ওয়ালা সারকে বোঝাচ্ছে। তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে নাইট্রোজেনটাকে কি অবস্থায় শোষণ করে? কি অবস্থায় শোষণ করে? ক্লিয়ারলি বলি, আমরা বারবার বলছি বায়ুমণ্ডলে নাইট্রোজেনটা কি হিসেবে থাকবে? গ্যাস হিসেবে থাকবে। বাট ও যখন মাটিতে আসবে ও কি গ্যাস হিসেবে থাকবে নাকি লবণ হিসেবে থাকবে? লবণ হিসেবে থাকবে। তাহলে লবণ হিসেবে কিভাবে থাকে? এই লবণ হিসেবে কিভাবে থাকে? নাইট্রেট সল্ট হিসেবে থাকে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এইটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। ক্লিয়ার? তাহলে উদ্ভিদ মূলের সাহায্যে ইউরিয়া সার বা যে কোনো নাইট্রোজেন রিলেটেড জিনিসপত্র কি অবস্থায় শোষণ করবে? নাইট্রেট সল্ট হিসেবে শোষণ করবে। নাইট্রেট আয়ন, এটাকে আয়ন হিসেবে বলা আরো বেটার। নাইট্রেট আয়ন হিসেবে শোষণ করবে। দ্যাটস ইট। ক্লিয়ার? এটা সুন্দর করে নোট করে রাখবেন। ডান ডান। এবার আসেন,
খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে পড়ালেখা মাত্র স্টার্ট হবে, পড়ালেখা এখন স্টার্ট হবে, ভালো করে তাকান দেখেন। বুয়েট 18-19 আসছে, কোন জায়গায় আসছে? বুয়েট 18-19 আসছে, যেখানে আসুক প্রশ্নটা পড়বেন, দেন দেখবেন অটোমেটিক উত্তরগুলো আইসা পড়বে। কি বলছে? বজ্রপাতের ফলে সংঘটিত বিক্রিয়াসমূহ লেখো। তার মানে বজ্রপাতে যে রিয়াকশন, মানে বজ্রপাতের সময় যা যা হয় তা আপনাকে এখন লিখে দিতে হবে। তাহলে বজ্রপাতের ফলে সংঘটিত বিক্রিয়াসমূহ লেখো এবং দেখাও কিভাবে ইহা উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন তৈরিতে সাহায্য করে। কি বলেছি? দেখাও কিভাবে ইহা উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন তৈরিতে সাহায্য করে। লও ঠেলা, এটা আবার কি জিনিস? নো ইস্যুস, দেখতেছি কি করা যায়, দেখতেছি। তাহলে একটু ভালো করে তাকান, ভালো করে তাকান, বুঝবেন। তাহলে আগে বজ্রপাতের ফলে বিক্রিয়া যেইগুলো হয় এগুলো লিখতে হবে। আসেন, বজ্রপাতের ফলে কোন বিক্রিয়া হয়, এই যে বইয়ের যেইগুলো আছে, বইয়ে যা আছে তাই দেখেন। আপনার বাংলা পরে পড়েন, আপনি এই বিক্রিয়াগুলো দেখবেন, তাইলেই হয়ে যাবে। বায়ুমণ্ডলে কি থাকে? নাইট্রোজেন থাকে নাকি থাকে না? থাকে। অক্সিজেন থাকে নাকি থাকে না? থাকে। এই নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস বজ্রপাতের ফলে, মানে বিদ্যুৎ ক্ষরণের ফলে কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড। NO মানে কি? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, বাদামি কালারের। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন আর জলীয় বাষ্পের সাথে মিলে কি তৈরি করে? নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই নাইট্রিক অ্যাসিড মাটিতে থাকা ক্যালসিয়াম অক্সাইড, মাটিতে থাকা মানে কি? মাটি কি ক্ষারীয় হতে পারে? মাটির ভিতরে চুন থাকবে, ক্যালসিয়াম থাকবে, মৃৎক্ষার ধাতু থাকবে। তার মানে মাটিতে থাকা ক্যালসিয়াম অক্সাইডের সাথে চুনের সাথে মিলে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। এই যে নাইট্রেট সল্ট রেডি। এবার আসেন, এই জায়গায় তাই দেওয়া আছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ভালো করে তাকাও বিক্রিয়াগুলোর দিকে। নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কয় ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন আর পানির সাথে মিলে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই যে নাইট্রিক অ্যাসিড, এটাই কি? এটি হচ্ছে অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মাটিতে আসবে। মাটিতে আসবে। এই মাটিতে কি থাকে? মাটিতে থাকে চুন। এই চুন নাইট্রিক অ্যাসিডের সাথে মিলে ক্যালসিয়াম নাইট্রেট আর পানি তৈরি করে। দ্যাটস অল মাই ডিয়ার। এখন এখানে আপনার ব্লা 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 জিনিসপত্র লেখা আছে, জাস্ট আপনি রিডিং পড়লেই হয়ে যাবে। বজ্র বৃষ্টির ফলে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড গঠিত হয়, পরে তা অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, যা পরবর্তীতে অ্যাসিড বৃষ্টি নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটি মাটিতে চুন ও চুনা পাথরের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ হিসেবে মিশে যায়। এই যে নাইট্রেট লবণ হিসেবে মিশে যায়। নাইট্রেট লবণ কোনটা? এই যে ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে আপনি কি করতেছেন? আপনি বইটাই পড়তেছেন, বাট প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে, প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনি বইটা পড়তেছেন। তাহলে দেখবেন আপনার পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো সুন্দর করে লিখে ফেলবেন। অ্যান্ড দেখেন, এখানেই কিন্তু আপনাকে সুন্দর করে সব লেখা আছে। আমার এত কিছু তো লেখার টাইম নেই, আছে? এত কিছু দেখানোর টাইম আছে? নাই। আমাকে কি করতে হবে? আমাকে একটু স্মার্ট হইতে হবে। আমাকে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে অ্যান্সার হবে, ওইগুলো দিতে হবে, তাই না? সো আমাকে একটু সুন্দর করে, আমাকে একটু সুন্দর করে বলবেন যে ভাইয়া এক ডান। আগে আমি আমার স্লাইডটা শেষ করব, তারপরে বইটা রিডিং পড়তে বলবো। বলেন ভাইয়া এক ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি নোট করে ফেলবো, তারপরে বলবো এক ডান। ফার্স্ট, কথা কম কাজ বেশি। ডান বাবা, ডান। এটা কিন্তু পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে, বুঝছো? এটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে হবে। ওকে ফাইন, সুন্দর, ভেরি গুড।
এবার আসো, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। ডান, আশা করি হয়ে গেছে, তাই না? ডান, সুন্দর। এবার আসো, পরের প্রশ্নে চলে যাও। আরেকটা প্রশ্ন কোন জায়গায় আসছে, দেখো কোন জায়গায় আসছে, তুমি নিজেই বুঝবা কোন জায়গায় আসছে। বুয়েট 15-16-তে আসছে। বুয়েট 15-16-তে আসছে। কি আসছে প্রশ্ন একটু দেখো কি বলছে। একই প্রশ্ন কিন্তু একটু অন্যরকম। কি প্রশ্ন বলছে দেখো। বলছে গাছ কিভাবে ইউরিয়া শোষণ করে, রাসায়নিক বিক্রিয়াগুলো সহ দেখাও। গাছ কিভাবে ইউরিয়া শোষণ করে। এখন ইউরিয়া মানে কি, একটু আগে আমরা দেখছি NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া, তাই না? তাহলে ইউরিয়া প্রথমে কি হয় আগে আমি তোমাকে বুঝাই দিই। ইউরিয়া প্রথমে আর্দ্র বিশ্লেষিত হয়। আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি, পানি ভেঙে যাওয়া। আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি, পানি ভেঙে যাওয়া। এইচ আর ওএইচে কনভার্ট হওয়া। তাহলে ইউরিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করে। এটার নাম কি, অ্যামোনিয়াম কার্বনেট। কার্বনেটের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, অ্যামোনিয়ামের যোজনী 1, আমরা সবাই জানি। তাহলে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করে। এখানে কোন এনজাইম কাজ করে, যে আমরা এটা জুলজিতে পড়ছি চ্যাপ্টার 3-তে, পরিপাকের একটা চ্যাপ্টার ছিল না, যে কোনো এনজাইম ওই জিনিসটার নাম অনুসারে হয়। যেমন ইউরিয়াকে এখানে আর্দ্র বিশ্লেষিত করতেছে, তাহলে এনজাইমের নাম কি হবে, ইউরিয়েজ। ইউরিয়েজ এনজাইম, ওকে ফাইন। এবার এই অ্যামোনিয়াম কার্বনেটটা, এই অ্যামোনিয়াম কার্বনেটটা কি হয়, ভেঙে যায়। ভেঙে কি করে, অ্যামোনিয়াম আয়ন কার্বনেট আয়ন তৈরি হয়, মানে বিয়োজিত হয়ে যায়। অ্যামোনিয়াম আয়ন আর কার্বনেট আয়নটা তৈরি হয়। এবার আসো, এই অ্যামোনিয়াম আয়ন উদ্ভিদ সরাসরি গ্রহণ করে, তাই সার প্রয়োগের সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া না হয়, অ্যামোনিয়া গ্যাস হিসেবে উড়ে দেওয়া হয়, হোয়াট এভার। মানে তোমাকে কি করা লাগবে, এই লাইনটা আগে মনে রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে ইউরিয়া, ওকে, ইউরিয়া আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করে। এই অ্যামোনিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম আয়ন আর কার্বনেট আয়নে পরিণত হয়। এরপরের কাজ কি, এই যে এই জায়গায় খেলা শেষ হয় নাই। তোমার বাংলা লেখা কিন্তু তুমি লিখতে পারবা, আগে আমার কাজ কি, তোমাকে বিক্রিয়াগুলো বুঝাই দেওয়া। এই দেখো অ্যামোনিয়াম আয়নটা, এই অ্যামোনিয়াম আয়নটা, এই যে এই জায়গায় অ্যামোনিয়াম আয়ন, সরি, এই মাটিটা অ্যামোনিয়াম আয়নের সাথে মিশে নাইট্রাসোমোনাস, এটা এই যে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম শুনছি না আমরা, এটা বোটানিতে তোমরা পড়বা। নাইট্রাসোমোনাস ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট আয়ন তৈরি করে, এটার নাম হচ্ছে নাইট্রাইট। আর নাইট্রো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট আয়ন তৈরি করে। কি তৈরি করে, নাইট্রেট আয়ন তৈরি করে। নাইট্রেট আয়ন তৈরি করে। তাহলে মাটি, মাটি প্লাস অ্যামোনিয়াম আয়ন, তাহলে অ্যামোনিয়াম আয়নটা মাটির সাথে মিশে নাইট্রাসোমোনাস ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট আয়ন তৈরি করে। এই নাইট্রাইট আয়নটা পরবর্তীতে নাইট্রো ব্যাকটেরিয়ার সাথে মিশে নাইট্রেট আয়ন তৈরি করে। দ্যাটস অল। তাহলে তোমার কাজ কি, তোমাকে প্রশ্ন করছে গাছ কিভাবে ইউরিয়া শোষণ করে। এটা কিন্তু তুমি হাজারি স্যারের বইয়ে নাও পাইতে পারো, এটা দেখবা কবির স্যারের বই বা গুহ স্যারের বইয়ে আছে, হোয়াট এভার। আমি তো আছি, আমার স্লাইডে সবগুলো স্যারের বইয়ের প্রশ্নই আছে, টেনশন নাই। মানে এগুলো প্রশ্ন ব্যাংকে আসছে, সো থাকবেই। তাহলে গাছ কিভাবে ইউরিয়া শোষণ করে, এই যে এই জায়গায় হচ্ছে তার উত্তরগুলো দেওয়া আছে। তাহলে সুন্দর করে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে একটা বিক্রিয়া, দুইটা বিক্রিয়া, তিনটা বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো শেষ করা। আমাকে এবার একটু সুন্দর করে বলো। ভাইয়া 3 ডান, তাড়াতাড়ি। আশা করতেছি এতক্ষণে, আশা করতেছি এতক্ষণে এই দুইটা বিক্রিয়া তোমাদের লেখা শেষ। এখন তুমি এই লাইনটা লিখে আমাকে বলবা ভাইয়া, আমাকে বলবা ভাইয়া 2 ডান, তাড়াতাড়ি বলো 2 ডান ফার্স্ট, বলো 2 ডান। বলো তাড়াতাড়ি। ডান বাবা, এতটুকু।
হয়েছে ভাইয়া? ডান। আসো এবার পরের প্রশ্ন। এই যে দেখো, এখন কি সেম প্রশ্নটা, আমরা ফার্স্ট যে প্রশ্নটা পড়ছি এই প্রশ্নটাই। নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া বর্ণনা করো। এখন আর পড়াবো না, জাস্ট ওই যে ওই বিক্রিয়াগুলো দেখো, ভালো করে তাকাও, চিনো কিনা। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে অক্সিজেনের সাথে মিলে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ও এটা কি, এটা হচ্ছে কলিচুন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি কলিচুন, তাই না? ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম যেটা। আর এটা কি আমাদের লাইমস্টোন বা চুনা পাথর। চুনা পাথর, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট এরা মিলে ওই যে হয় চুন বা চুনা পাথর, এদের সাথে মিলে কি তৈরি করে? ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। দ্যাটস ইট, এটাই তুমি সুন্দর করে লিখে দিয়ে আসবা, তোমার আর কোনো কাজ নাই। এইবার এবার আমরা একটু বইয়ের কাছে যাব, আমাকে একটু বলো, আগে বলো ভাইয়া, 3 ডান, 3 ডান তাড়াতাড়ি, 3 ডান ফার্স্ট বলো। ডান বাবা, ডান, সুন্দর। এবার আসো, এখন আমরা একটু বইয়ে যাব, ভালো করে তাকাও। এবার তোমার কাজ হচ্ছে গিয়ে কি ভাইয়া জানো, তোমার কাজ হচ্ছে এই যে একদম প্রথম একটা পেজ ছিল, ওই প্রথম পেজটা একটু রিডিং পড়া। এখানে আমার পড়ানোর কিছু না, এখানে তোমার পড়তে হবে, মানে আমার পড়ার চেয়ে তোমার পড়া বেশি। আমরা একটু রিডিংটা পড়ে দিচ্ছি। ওই যে বজ্রপাতের সময় বিদ্যুৎ খননের ফলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন অক্সাইড নাইট্রিক অ্যাসিড তৈরি করে, পড়ছি। নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইড একটি ক্ষতিকর বায়ুদূষক গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি সৃষ্টিকারী বায়ুদূষক গ্যাস। এটা আমরা অলরেডি পড়ছি না? পড়ছি। ওই যে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তারপরে এখানে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মোলিবডেনাম অবস্থান্তর ধাতুযুক্ত কোএনজাইম নাইট্রোজেনকে বিজারিত করে অ্যামোনিয়া গ্যাস ও অ্যামোনিয়াম আয়নে পরিণত করে। এটা জাস্ট তুমি একটু পড়ে ফেলতে পারো। আচ্ছা, এবার ভালো করে তাকাও, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনের পদ্ধতি কয়টা? 4টা। কয়টা পদ্ধতি? 4টা পদ্ধতি। একটা হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়ায়, প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন। প্রাকৃতিক প্রক্রিয়া মানে কি? এই যে মাত্র যেটা আমরা পড়তেছি, বজ্রপাত, তারপরে হচ্ছে কি আপনার ওই বজ্রপাতের ফলে নাইট্রোজেনটা যে তোমার ইয়াতে মিশবে, কিসে মিশবে বলো তো? মাটিতে আইসা পড়বে। এটা কি প্রাকৃতিক প্রসেস। বাণিজ্যিক প্রক্রিয়া, বাণিজ্যিক প্রক্রিয়া কি হইতে পারে? হ্যাবারবোস প্রণালী হইতে পারে, বা তোমার অসল্ট পদ্ধতি হইতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। বায়োলজিক্যাল ফিক্সেশন, উদ্ভিদ থেকে প্রাণীদেহে প্রোটিন স্থানান্তর। তো এই যে এই 4টা প্রসেস তোমাকে এমসিকিউতে জিজ্ঞাসা করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশনের পদ্ধতি কয়টা? 4টা। তাহলে আমরা প্রাকৃতিক প্রক্রিয়াটা অলরেডি পড়ে ফেলছি, এখন আমরা বাণিজ্যিক প্রক্রিয়াটা পড়বো। কোনটা পড়বো? বাণিজ্যিক প্রক্রিয়া। তো বাণিজ্যিক প্রক্রিয়াতে কি বলা আছে দেখি আসো, আমরা আমাদের মতো একটু পড়াই। এই যে দেখো বাণিজ্যিক প্রক্রিয়া, ভালো করে তাকায়ও। এই যে দেখো বাণিজ্যিক প্রক্রিয়া মানে এতক্ষণ আমরা যা যা পড়ছি, এতক্ষণ আমরা যা যা পড়ছি এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রক্রিয়া, এখন হচ্ছে বাণিজ্যিক প্রক্রিয়া। সো বাণিজ্যিক প্রক্রিয়া কোনটা আবার? বাণিজ্যিক প্রক্রিয়া কোনটা? বাণিজ্যিক প্রক্রিয়া হচ্ছে 2টা পদ্ধতি, একটা হচ্ছে হ্যাবার পদ্ধতি, একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। একটা হচ্ছে হ্যাবার পদ্ধতি, একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। আমরা সবাই এটা জানি, নাইট্রোজেন, এক অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 এটিএম চাপে আয়রন আর অ্যালুমিনার উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি করে। আয়রন আর অ্যালুমিনার উপস্থিতি, এটা কিন্তু আমরা খুবই মানে খুবই ফেমাস, রাইট? হ্যাবার প্রসেস। তাহলে হ্যাবার প্রসেসটা কি? হ্যাবার প্রসেস কি? আমরা অনেক কেপিকেসির ম্যাথও করছি এটা দিয়ে, তাই না? এটা একটা উভমুখী বিক্রিয়া, রাইট? আর ওই যে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 এটিএম চাপ, আর
এখানে কি বলতো, আয়রন সাথে প্রভাবক সহায়ক হিসেবে মলিবডেনাম থাকতে পারে, অ্যালুমিনাও থাকতে পারে। এটা কিন্তু মেইন প্রভাবক। হ্যাঁ, সরি, ভালো করে তাকায়ও। মেইন প্রভাবক হচ্ছে আয়রন, আর মলিবডেনাম বলো, অ্যালুমিনা বলো, এগুলা কি, এগুলো হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রমোটার বলি এগুলাকে আমরা। আর এটা কি, এটা হচ্ছে প্রভাবক। প্রভাবক। তাহলে এই যে আয়রন হচ্ছে প্রভাবক, মলিবডেনাম অ্যালুমিনা এগুলো হচ্ছে গিয়ে কি, প্রমোটর। মলিবডেনাম অ্যালুমিনা এগুলো হচ্ছে প্রমোটর, আর আয়রন হচ্ছে প্রভাবক। আয়রন কি এখানে প্রভাবক, মলিবডেনাম অ্যালুমিনা এরা হচ্ছে প্রমোটার। এরা কি, এরা হচ্ছে প্রমোটার। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। আর আয়রন হচ্ছে এখানে প্রভাবক, মলিবডেনাম অ্যালুমিনা এরা হচ্ছে প্রভাবক সহায়ক। প্রমোটারের বাংলা হচ্ছে সহায়ক। সহায়ক। আর এখানে তাপমাত্রা চাপ দুইটাই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ রাখতে হয়। এরপরে আরেকটা প্রসেসের নাম হচ্ছে অসওয়াল্ড। মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক বেশি আসে। অসওয়াল্ড, অসওয়াল্ডে কি লেখা আছে দেখো, এই যে অ্যামোনিয়া অক্সিজেনের সাথে মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের পানির সাথে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। দেখো এই দুইটা লাইন তুমি কিন্তু পারো, এই দুইটা লাইন আগেই আসছিল, একটু আগে ছিল। দেখো নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে মিশে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে পানির সাথে মিশে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এটা কিন্তু একটু একটু আগেই ছিল। প্রথম লাইনটা তোমাকে মনে রাখতে হবে যে অ্যামোনিয়া আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড আর পানি তৈরি করে, মানে স্টিম তৈরি করে। অ্যামোনিয়া আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড আর পানি তৈরি করে। আর এখানে কি, এখানে হচ্ছে প্লাটিনাম 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে কি বাকি বাকি সব আমি জানি, নাইট্রিক অক্সাইড, তারপরে অক্সিজেন, এরা মিলে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেন আর পানির সাহায্যে কি তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। তুমি তোমার মতো সমতা করে নিও, হোয়াট এভার। অ্যান্ড দেখো এই যে অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে, এই যে এটা হচ্ছে মেইন বিক্রিয়াটা আসলে, বুঝছো, এটা হচ্ছে মেইন বিক্রিয়াটা। অ্যামোনিয়া থেকে কি তৈরি হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এইগুলাকে আমরা কি বলবো, এইগুলাকে আমরা বলবো ভাইয়া নানাদের বাণিজ্যিক ভাবে নাইট্রোজেন ফিক্সেশন, হচ্ছে বাণিজ্যিক। আমাকে বলো ভাইয়া, বলো 4 ডান, বলো 4 ডান, সরি, বলো 4 ডান। তাড়াতাড়ি। ভাইয়া বাকিরা কথা বললো একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি।
তাড়াতাড়ি। ডান বাবা, ডান। আসো, তাহলে আমরা এখন পরের পার্টি স্টার্ট করি। দেখো, বলছে বায়োলজিক্যাল ফিক্সেশন। এটা আমার পড়ানোর কিছু নেই, এটা তুমি পড়বা। আসলে এটা তুমি পড়বা, জাস্ট এটা একটু পড়লেই হবে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট একটু রিডিংটা পড়বা। তুমি জাস্ট একটু রিডিং পড়বা। যেমন এই যে নর্মালি চিন্তা করে দেখো, ভালো করে তাকাও। এই যে বায়ুমণ্ডল থেকে তুমি অলরেডি পারো এইগুলো, জাস্ট একবার করে একটু দেখো, একবার করে একটু দেখো, তাইলেই হবে। এই যেটা হচ্ছে বায়ুমণ্ডল, চিনি আমরা বায়ুমণ্ডল, হ্যাঁ ভাই চিনি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে ওই যে বিদ্যুৎ ক্ষরণ শেষে নাইট্রিক অক্সাইড রূপে নাইট্রোজেনটা কোন জায়গায় আসে? নাইট্রোজেনটা আসে মাটিতে। চিনি আমরা, হ্যাঁ ভাই মাটিতে চিনি। মাটি থেকে নাইট্রেট আয়নের মাধ্যমে, মাটি থেকে নাইট্রেট আয়নের মাধ্যমে কে গ্রহণ করে? উদ্ভিদ গ্রহণ করে। এই উদ্ভিদটারে কে খায়? উদ্ভিদটারে খায় হচ্ছে প্রাণী। উদ্ভিদটারে কে খায়? উদ্ভিদটারে খায় হচ্ছে প্রাণী। এই প্রাণীটা মইরা পইচা বায়ুমণ্ডলে মিশে যায় গ্যাস হিসেবে। শেষ পড়ালেখা। আবার একটু ভালো করে তাকাও, ভিতরের জিনিসগুলো আরেকবার একটু দেখো। যে একটু দেখো, এই যে এই জায়গা থেকে উদ্ভিদ এই যে মইরা পইচা ডিনাইট্রিফাইং জীবাণুর মাধ্যমে বায়ুমণ্ডলে চলে যেতে পারে, বা প্রাণী মইরা পইচা মাটিতে আসতে পারে, আবার বায়ুমণ্ডল থেকে জীবাণুর মাধ্যমে উদ্ভিদে আসতে পারে, হোয়াট এভার। মানে এটা হচ্ছে বাচ্চা জিনিস, তুমি জাস্ট একবার রিভিশন দিবা, আর কিছু না। এটা আমার পড়াই দেওয়ার কিছু নাই, মানে একবার রিডিং পড়বা আর কি, একবার রিডিং পড়বা, আর কিছু না। আচ্ছা, এই যে এইবার হচ্ছে আমরা ডিরেক্টলি 200-কে চলে যাব। আমাকে, আমি দেখি এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, আসো। তাহলে এবার দেখো, বেশ কিছু প্রশ্ন আছে এখানে, আমি একটু প্রশ্নগুলো দেখব। প্রশ্নগুলোতে কি লেখা আছে একটু দেখো। নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডে রূপান্তর করা হইল নাইট্রোজেন ফিক্সেশন। এটা জাহাঙ্গীরনগরে আসছে একবার, তুমি বুঝতেই পারতেছো। নাইট্রোজেন থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডে রূপান্তর করার নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। ওকে, কোন প্রক্রিয়ায় মাটিতে সবচেয়ে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয়? এই যে বায়োলজিক্যাল ফিক্সেশন। মাত্র যে তুমি ইয়াটা দেখলা, একটা পাই চার্টের মতো দেখলা, গোল্লা। তাহলে সবচাইতে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয় কোন পদ্ধতির মাধ্যমে? বায়োলজিক্যাল ফিক্সেশনের মাধ্যমে। সবচাইতে বেশি, সবচাইতে বেশি নাইট্রোজেন ফিক্সেশন হয় কোন পদ্ধতির মাধ্যমে? বায়োলজিক্যাল ফিক্সেশনের মাধ্যমে। উদ্ভিদে নাইট্রোজেন শোষিত হয় কোন অবস্থায়? এটা অলরেডি আমরা পড়াইছি, নাইট্রেট আয়ন হিসেবে। নাইট্রেট আয়ন হিসেবে। দ্যাটস ইট ভাইয়া, দ্যাটস ইট। এখন আমাকে বলো ভাইয়া, নাইট্রোজেন ডান, নাইট্রোজেন ফিক্সেশন ডান, বলো নাইট্রোজেন ডান। এখন কি হইলো বলো তো, কি হইলো? তোমার পড়ালেখা হইলো তো হইলো, সাথে অ্যাডমিশনের প্রশ্নগুলোও সলভ হয়ে গেল। আর কিছু আছে দুনিয়াতে? বলো তাড়াতাড়ি। ডান। ডান ভাইয়া বলো।
ডান, ডান। দাঁড়াও, আই গেস ডান। ওকে, ওকে, আসো এইবার ভালো করে তাকাও। সুপার ইম্পর্টেন্ট জিনিস, সুপার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি বায়ু দূষক। এইখান থেকে ভাইয়া প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে, মানে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্ন আসে। কি আসে বলো? এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। কি আসবে? এমসিকিউ প্রশ্ন আসবে। কেন আসবে কেউ জানে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, ইভেন বুয়েট রিটেনেও প্রশ্ন আসে। কেমন প্রশ্ন আসবে একটু পরে তুমি দেখতে পাবা, একটু পরে তুমি দেখতে পাবা। আসো, প্রাইমারি ও সেকেন্ডারি বায়ু দূষক, প্রাইমারি ও সেকেন্ডারি বায়ু দূষক। আচ্ছা, আগে একটু আমরা বইটাতে যাই, চলো আগে আমরা একটু বইটাতে যাই, ভালো করে তাকাও। এই যে দেখো প্রাইমারি বায়ু দূষক, সংজ্ঞাটা আগে পড়ো, সংজ্ঞাটা আগে পড়ো। যে সকল দূষক তাদের উৎস থেকে নির্গত হয় এবং অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে, বিশেষ করে বায়ুতে মিশে যায়, তাদেরকে প্রাইমারি দূষক বলে। আর সেকেন্ডারি বায়ু দূষকের সংজ্ঞাটা পড়ো। এক বা একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি বায়ু দূষক মিক্স হয়ে যে নতুন দূষকের সৃষ্টি হয় তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে, এসি কত দাও ভাই, ওকে, তাকে আমরা বলবো সেকেন্ডারি বায়ু দূষক। তার মানে প্রাইমারি বায়ু দূষক হচ্ছে বেসিক বায়ু দূষক, আর সেকেন্ডারি বায়ু দূষক হচ্ছে প্রাইমারি বায়ু দূষক অন্য কিছুর সাথে মিশে সেকেন্ডারি বায়ু দূষক ফর্ম করা আর কি, ওইটাকে আমরা বলবো সেকেন্ডারি বায়ু দূষক। তো আসলে আমরা উদাহরণগুলো একটু দেখব, কোনো কথাবার্তা নাই, উদাহরণগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণগুলো। আরো কিছু আছে, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই, প্রশ্ন সলভ করতে করতে দেখে ফেলবো। উদাহরণগুলো মাস্ট লাগবে, মানে মাস্ট মানে মাস্ট, বুঝছো? মাস্ট মানে মাস্ট লাগবে। আসো ভালো করে তাকাবা, উদাহরণগুলো পড়তে হবে, বুঝছো? উদাহরণগুলো পড়তে হবে। দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড মানে নাইট্রিক অক্সাইড যেটা, এরা সবাই হচ্ছে কি, মানে তোমার যেগুলো পরিচিত, অ্যামোনিয়া, H2S, একবার দেখো, দেখলে আর কোনো কিছু লাগবে না। তাহলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। ভাই সালফার ডাইঅক্সাইড তো পড়ছি, বাট সালফার তো আরেকটা অক্সাইড আছে, সালফার ট্রাইঅক্সাইড আছে, ইয়েস। তার মানে বুঝো একটা জিনিস, সালফার ডাইঅক্সাইড হচ্ছে ছোট ভাই, সালফার ডাইঅক্সাইড হচ্ছে ছোট ভাই, ওর বড় ভাই হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে ছোট ভাই হচ্ছে প্রাইমারি বায়ু দূষক, আর বড় ভাই হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক, সোজা হিসাব। তাহলে ছোট ভাই হচ্ছে সালফার ডাইঅক্সাইড, বড় ভাই হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, বড় ভাই হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ক্লিয়ার? তাহলে ছোট ভাইয়ের নাম সালফার ডাইঅক্সাইড, বড় ভাইয়ের নাম সালফার ডাইঅক্সাইড। এখন বুঝো, সালফার ট্রাইঅক্সাইডের তো ভাই, আচ্ছা এইভাবে চিন্তা করো, H2S ও হচ্ছে ছোট ভাই, H2SO4 ও হচ্ছে বড় ভাই, H2S হচ্ছে ছোট ভাই, H2SO4 হচ্ছে বড় ভাই। দ্যাটস ইট। NO নাইট্রিক অক্সাইড ও হচ্ছে ছোট ভাই, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও হচ্ছে বড় ভাই, রাইট? নাইট্রিক অক্সাইডের বড় ভাই কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে ছোট ভাই হচ্ছে প্রাইমারি, বড় ভাই হচ্ছে সেকেন্ডারি, ছোট ভাই হচ্ছে প্রাইমারি, বড় ভাই হচ্ছে সেকেন্ডারি। আবার মনোযোগ দিও, আমরা জানি নাইট্রোজেনের অক্সাইড কয়টা, টোটাল 5টা কিনা? নাইট্রোজেনের অক্সাইড কয়টা, টোটাল 5টা। নাইট্রোজেনের অক্সাইড কয়টা, টোটাল 5টা। N2O5, N2O5 হচ্ছে পঞ্চমটা, কোনটা বলো তো, চিনো কিনা দেখো তো, মনে পড়ে কিনা? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই দেখো, এই যে প্রথমটা, এই প্রথমটা হচ্ছে গিয়ে কি আমার প্রাইমারি, আর বাকি লাস্টের দুইটা কি আমাদের সেকেন্ডারি, রাইট? লাস্টের দুইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তো তুমি যদি বুঝে পড়ো তোমার মুখস্থ করা লাগবে না, তুমি বুঝে পড়লে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই।
তাহলে বেসিকটা কি, ছোট ভাই হচ্ছে প্রাইমারি, বড় ভাই হচ্ছে সেকেন্ডারি। ছোট ভাই হচ্ছে প্রাইমারি, বড় ভাই হচ্ছে সেকেন্ডারি। তারপরে আর কি আছে দেখো, H2S, ছোট ভাই হচ্ছে প্রাইমারি, বড় ভাই হচ্ছে সেকেন্ডারি। আর বেসিক যেগুলো আছে এগুলো আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এগুলো পড়ছে প্রাইমারির ভিতরে। আচ্ছা, ধূলিকণা, ধোঁয়া, ছাই, এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো ডিরেক্ট পরিবেশে মিশে যায়, এগুলো হচ্ছে প্রাইমারি। এবার এদিকে আসো, প্যান্স। প্যান্স কি ভাই? পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এটা কি জানি না, জানার দরকার নেই, একটু পরে আমরা পড়বো। ফটোকেমিক্যাল স্মোক, প্যান্স, এগুলো আমরা পড়বো। তাহলে হচ্ছে পারক্সি অ্যাসাইল নাইট্রেট, প্যান্স। এরপর হচ্ছে ওজোন। ওজোন কি? ওজোন হচ্ছে সেকেন্ডারি। ওজোন হচ্ছে সেকেন্ডারি। তো এইটা যদি তুমি জানো, তাহলে আসো আমরা একটু নিজে নিজে লেখার চেষ্টা করি। কেন? কারণ এটা আসবে পরীক্ষায়। কখন আসবে দেখাবো একটু পরে। দেখো মনোযোগ দিয়ে কি বলছি, বলো কি বলছি। সবার আগে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যা যা পারো একবারে লিখে ফেলো। তারপরে এই যে জায়গায় আছে প্যান্স, আর এই জায়গায় কি? ধূলিকণা, ধোঁয়া, হাইড্রোকার্বন, ছাই, এইগুলা। এখানে হচ্ছে ওজন। তার মানে কি, এরা হচ্ছে আমাদের প্রাইমারি, এরা হচ্ছে আমাদের প্রাইমারি, আর এরা হচ্ছে আমাদের সেকেন্ডারি। এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। মানে নিজে নিজে লেখার চেষ্টা করবা। এখানে অ্যামোনিয়াও আছে, এখানে কি আছে? এখানে অ্যামোনিয়াও আছে। তো এই জায়গায় কি যা আছে, এই জায়গায় হচ্ছে তার বড় ভাইগুলো আছে, এগুলো ছোট ভাই, এগুলো হচ্ছে বড় ভাই। মানে এরা মিলে আসলে কি, এরা তৈরি করে হোয়াট এভার। তাহলে এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি। এগুলো পারতে হবে। কেন পারতে হবে? কারণ এটা তোমার পরীক্ষায় আসবে। পরীক্ষায় কিভাবে আসবে এইটা হচ্ছে কোশ্চেন। ওইটা তো আমরা এখন সলভ করব। ওইটাই তো আমরা এখন সলভ করবো, তাই না? তো আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো ভাইয়া, 5 ডান বলো, 5 ডান, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি। বলো। আর্কাইভে 5th চ্যাপ্টার অ্যাড করেন। 5th চ্যাপ্টার তো কবে পড়াইছে এটাই তো মনে নেই রে। এই আদ্রিতা জাহান, 5th চ্যাপ্টার যে কবে পড়াইছি বুঝছো, ওইটাই তো মনে নাই। 5ম চ্যাপ্টার কবে পড়াইছি ভাইয়া, ওইটাই আসলে মনে নাই, বুঝছো। দেখা যাক। ওকে, আসো এইবার আসো আমরা দূষক থেকে প্রশ্ন সলভ করে আসো। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো টপিকের অনেকগুলো জিনিসপত্র আছে। যেমন এই যে দেখো, বেসিক আগে কিছু প্রশ্ন সলভ করি। যেমন দেখো, এই যে বুয়েট 19-20 আসছে, কি আসছে? বুয়েট 19-20 আসছে, কি আসছে দেখো। আমি এটা একটু অফ করে দিচ্ছি। আসো, বুয়েট 19-20 আসছে, কি আসছে দেখো। খুবই বাচ্চা একটা প্রশ্ন, 2 নম্বরের জন্য একটা প্রশ্ন আসছে। কয় নম্বরের জন্য আসছে দেখো? এটা কয় নম্বরের প্রশ্ন? এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের জন্য এই প্রশ্নটা আসছে। কি প্রশ্ন আসছে বলো? বলছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, H2SO3, ওজন। এবার বলছে প্রাইমারি বায়ুদূষক শনাক্ত করো। কি বলছে? প্রাইমারি বায়ুদূষক শনাক্ত করো। প্রাইমারি বায়ুদূষক শনাক্ত করো। এটা আবার কেমনে করব? প্রাইমারি বায়ুদূষক আবার কেমনে শনাক্ত করব?
কোশ্চেন, প্রাইমারি বায়ু দূষক আবার কেমনে শনাক্ত করব, তাই না? প্রাইমারি বায়ু দূষক কিভাবে শনাক্ত করব, দেখা যাক কি হয়, দেখি পারে কিনা। আসো দেখো, মনোযোগ দিও কেমন। নাইট্রোজেন ডাইঅক্সাইড ও কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? সেকেন্ডারি। কার্বন মনোক্সাইড প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। সালফার ডাইঅক্সাইড প্রাইমারি নাকি সেকেন্ডারি? প্রাইমারি। কেন? সালফার ডাইঅক্সাইড হচ্ছে সেকেন্ডারি। স্ট্রেস প্রাইমারি নাকি সেকেন্ডারি? ভাইয়া প্রাইমারি। ওজন প্রাইমারি নাকি সেকেন্ডারি? সেকেন্ডারি। এখন বলো তুমি পারো নাকি পারো না? ইজি, বলো। এখন কি খুব বেশি কঠিন নাকি কঠিন না, মানে সহজ? অনেক বেশি সহজ না? অনেক বেশি সহজ। আসো এইবার এখানে বেশ কিছু প্রশ্ন আছে, যেমন আমি তোমাকে একটু দেখাই দিই আগে। যেমন এই যে বুয়েট 16-17-তে আরেকটা প্রশ্ন আসছে, কি আসছে দেখো, কি আসছে বলছে নিচের প্রত্যেক শিল্প কারখানার থেকে নির্গত প্রধান দুইটা বায়ু দূষকের নাম লেখো। নিচের প্রত্যেক শিল্প কারখানা থেকে নির্গত প্রধান দুইটা বায়ু দূষকের নাম লেখো। ওকে, তাহলে সিমেন্ট শিল্প কারখানা থেকে বায়ু দূষকের নাম কি কি হতে পারে? ইউরিয়ার কারখানা থেকে বায়ু দূষকের নাম কি কি হতে পারে? চামড়ার কারখানা থেকে বায়ু দূষকের নাম কি কি হতে পারে? তো এরকম বইয়ে কি আরো 7-8টা আছে, ওইগুলো কার পড়তে হবে? তোমার পড়তে হবে। আমি দেখাই দিব, সমস্যা নাই, বাট এখানে আগে একটু লেখো, যেমন যেটা আসছে এগুলো আগে শিখো। নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তারপর ইউরিয়া কারখানার ভিতরে কে? অ্যামোনিয়া আর সালফার ডাইঅক্সাইড। তারপরে চামড়া কারখানার ভিতরে কে আছে? H2S আছে, আরেকটা মার ক্যাপ্টান আছে মেবি। এখন বুঝার বিষয়টা কি? এখন বুঝার বিষয় হচ্ছে, মানে বুঝার বিষয় হচ্ছে তোমাকে কিগুলো পড়ে যেতে হবে নাকি না পড়ে যেতে হবে? পড়ে যেতে হবে। না পড়ে গেলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। এখানে আসো, আমরা আরো কিছু জিনিসপত্র একটু পড়াই দিই, যেগুলো লাগবে না ওইগুলো বাদ, এটার প্রয়োজন নাই। ওকে, এই যে এই জায়গায় বেশ কিছু বায়ু দূষকের নাম দেওয়া আছে, তাদের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে, ভালো করে তাকাও। বেশ কিছু বায়ু দূষকের নাম দেওয়া আছে আর তাদের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে। বেশ কিছু বায়ু দূষকের নাম দেওয়া আছে, তাদের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে, দেখো ভালো করে। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সবাইকে কিন্তু তুমি চিনো, চিনো নাকি চিনো না? চিনো। অ্যান্ড তোমাকে আসলে মনে রাখতে হবে কার কারটা। এই জায়গা থেকে তুমি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডেরটা মনে রাখবা, 350 ppm। কার্বন ডাইঅক্সাইডেরটা মনে রাখবা। আর মনে রাখতে পারো সর্বোচ্চ মিথেনেরটা। এ বাদে আর কারোরটা মনে রাখার দরকার নাই। কেন? কারণ তুমি চাইলেও কি এগুলো মনে রাখতে পারবা না। এই তিনটা দিয়ে দিলাম, বুঝছো? এই তিনটা দিয়ে দিলাম। তাহলে সালফার ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ সর্বোচ্চ মাত্রা, নিরাপদ সর্বোচ্চ মাত্রা কত? 0.05 ppm। কার্বন ডাইঅক্সাইডের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত? 350 ppm। আর মিথেনের নিরাপদ সর্বোচ্চ মাত্রা কত? 2 ppm। দ্যাটস অল। এর বাইরে তোমার আর কোনো কিছু পড়ার দরকার নেই, এগুলো মনে করার দরকার নেই, বুঝছো? ওকে, আসো এরপর এই যে দেখো, এই জায়গায় আসলে অনেকগুলো কথাবার্তা আছে। এই জায়গাতে আসলে পড়ালেখা শুরু, এই জায়গাতেই পড়ালেখা শুরু, একটু দেখবো। এই যে দেখো, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে। সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা আছে। এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমাকে কি একটু পড়ে যেতে হবে, তোমাকে একটু পড়ে যাইতে হবে, আর কোনো কিছু না, তোমাকে একটু পড়ে যাইতে হবে। কিরকম দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি? এগুলো হচ্ছে বর্ণহীন, বর্ণহীন গন্ধহীন বিষাক্ত গ্যাস। কার্বন ডাইঅক্সাইডকে, কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? নীরব ঘাতক গ্যাস বলা হয়। তারপর কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। এক জিনিস একটু সুন্দর করে লিখে রাখো, তোমাকে যদি বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটা, তুমি লিখবা কার্বন ডাইঅক্সাইড। আর তারপরে কি? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এটা কি? এটা হচ্ছে বর্ণহীন অম্লীয়। অম্লীয় কেন? আমরা জানি সালফারের মানে 16 নম্বর গ্রুপের অক্সাইডগুলো কি হবে? অম্লীয় হবে। সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড এরা কি তৈরি করে? শ্বাসকষ্ট সৃষ্টি করে। এসব বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। এসব বায়ু দূষক কি ঘটায়? অ্যাসিড বৃষ্টি ঘটায়। নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রিক অক্সাইড হলো বর্ণহীন নিরপেক্ষ গ্যাস,
আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি অম্লীয় গ্যাস। এটা কিন্তু একবার বুয়েট 21-এ আসছিল, বুয়েট 21-এর প্রিলিতে আসছিল, বুয়েট 21-এর প্রিলিতে আসছিল, বুয়েট 21-এর প্রিলিতে আসছিল। তাহলে নাইট্রিক অক্সাইড হচ্ছে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে বাদামি অম্লীয় গ্যাস, বাদামি অম্লীয় গ্যাস। দ্যাটস ইট। এবার হচ্ছে প্যান্স পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। এটা কিভাবে তৈরি হয় এইটার বিক্রিয়াটা একটু দেখাই দিচ্ছি আগে। এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুবই ইম্পর্টেন্ট। এক সেকেন্ড। আসো, এখানে কি বলছে আগে একটু দেখবো, তারপরে পড়ালেখা। ওকে ওকে, ডান ডান, মনোযোগ দিও। পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিক্যাল মিক্স হয়ে প্যান্স তৈরি হয়। আচ্ছা, এই মিশ্র বায়ু দূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলায় নিচু আকাশে বাদামি কুয়াশার স্তর তৈরি করে, তাই এটিকে ফটোকেমিক্যাল স্মোক বলে, এটিকে ফটোকেমিক্যাল স্মোক বলে, এটিকে ফটোকেমিক্যাল স্মোক বলে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। এখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসছে, মেডিকেলেও প্রশ্ন আসছে। তাহলে ফটোকেমিক্যাল স্মোক কি? এই যে আমাদের বিভিন্ন বায়ু দূষক মিলে যেই নতুন সেকেন্ডারি বায়ু দূষকটা তৈরি করে, এটার নাম হচ্ছে প্যান্স। অ্যান্ড এই মিশ্র বায়ু দূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলায় নিচু আকাশে বাদামি কুয়াশার স্তর তৈরি করে, এটাকে আমরা বলি ফটোকেমিক্যাল স্মোক। কেমনে তৈরি হয় ওইটা বুয়েটে আসে, আসো আমরা একটু পরে করব। এই যে অত্যন্ত বিষাক্ত উত্তেজনাকারী, উত্তেজনা তৈরিকারী বস্তু চোখে উত্তেজনা সৃষ্টি করে, কুয়াশার সংস্পর্শে নাক ও চোখ ভীষণ জ্বালা করে, এগুলো তুমি একটু পড়বা। এখন মেইন কথা হচ্ছে প্যান্স তৈরির বিক্রিয়া আমাদের লাগবে। তোমার বইয়ে প্যান্স তৈরির বিক্রিয়া দিছে একটা, মানে হাজারি স্যারের বইয়ে এইটা দেওয়া আছে, হাজারি স্যারের বই এইটা দেওয়া আছে। আমি আগে এটা বুঝাই দিব, তারপরে তোমাকে আমি যেটা লেখাবো এটা লেখাই দিব। হাইড্রোকার্বন বাষ্প, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন। হাইড্রোজেন বাষ্প, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন। সূর্যের আলোর উপস্থিতিতে, এইচ নিউ দেওয়া আছে, সূর্যের আলোর উপস্থিতিতে প্যান্স তৈরি করে, প্যান্স তৈরি করে, সাথে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড বাষ্প তৈরি হয়, ব্লা ব্লা ব্লা। এটা কই দেওয়া আছে? এটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, এটা অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাকর্ডিং টু হাজারি স্যারের বই। ওকে ওকে, এবার আসো মনোযোগ দিও। আমি তোমাকে একটা জিনিস শিখাই দিই, দেখো বুয়েট 16-17-তে এই প্রশ্নটা আসছে, তোমাকে প্যান তৈরির বিক্রিয়া লিখতে বলছে। তো তুমি কিভাবে লিখবা? ভাইয়া যেভাবে শিখাই দিচ্ছি এভাবে লিখবা। কি দেওয়া আছে দেখো, অটোমোবাইল ইঞ্জিন থেকে নির্গত প্রাইমারি বায়ুদূষক যা একটি আলোক বিক্রিয়ার মাধ্যমে, আলোক বিক্রিয়া মানে কি? সূর্যের আলোর উপস্থিতিতে ধরো, সেকেন্ডারি দূষক তৈরি করে, যা স্মোক মানে কুয়াশা প্লাস ধোঁয়া তৈরি করে। সেকেন্ডারি দূষক তৈরিতে বিক্রিয়াগুলো লেখো। ওকে ফাইন। এবার তোমাকে কি করতে হবে? বিক্রিয়া লিখে দিয়ে আসতে হবে। এই যে বিক্রিয়া, এখন এটা কিভাবে আসছে ওইটা তোমাকে আমি এখন শিখাই দিব, বুঝছো কিনা? এটা কিভাবে আসছে একটু ভালো করে তাকাও, একটু চিন্তা রাখো। ওর নাম হচ্ছে কিটোন, CH3CO CH3 মানে প্রোপানন। ওর নাম কি? প্রোপানন। CH3CO CH3, CH3CO CH3, CH3CO CH3, ওর নাম হচ্ছে প্রোপানন। ওকে, প্রোপানন যখন সূর্যের আলো উপস্থিতিতে পড়ে তখন এখান থেকে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে এই যে, ভালো করে তাকাও, CH3CO CH3, একটু ভালো করে দেখবা, ভালো করে দেখবা একটা জিনিস। দেখো তো এই বন্ডে দুইটা দুইটা ইলেকট্রন আছে না? এই বন্ডে দুইটা ইলেকট্রন আছে কি না? আছে। সূর্যের আলো উপস্থিতি কি হয়? এইটা ভেঙে যায়, এটা ভেঙে গিয়ে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে CH3 ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আর এটা হচ্ছে CH3CO ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ভালো করে তাকাও, এই যে এই ফ্রি রেডিক্যালটা, এই যে এই ফ্রি রেডিক্যালটা, কি বলেছি? তাহলে এই যে এই ফ্রি রেডিক্যাল আর এই যে এই ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল আর এই ফ্রি রেডিক্যাল, দুইটা আলাদা ফ্রি রেডিক্যাল। এই জায়গা থেকে ভেঙে দুইটা আলাদা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, এটা ভেঙে দুইটা আলাদা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে। আচ্ছা,
এইবার ভালো করে তাকাও, এই যে ফ্রি রেডিক্যালটা, এই ফ্রি রেডিক্যালটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার সাথে? অক্সিজেনের সাথে। কার সাথে বিক্রিয়া করে? অক্সিজেনের সাথে। ওর মতো থাকুক। এবার অক্সিজেনের জিনিসটা দেখো, অক্সিজেন, অক্সিজেন মানে কি? অক্সিজেন কি? একটা অক্সিজেন একটা অক্সিজেনের সাথে দুইটা হাত দিয়ে থাকে। এবার ভালো করে তাকাও, এই অক্সিজেন দুইটা হাত দিয়ে আছে, একটা হাত থেকে গেল, ভালো করে বুঝছো, এই যে একটা ফ্রি রেডিক্যাল, মনোযোগ দিও, এই হাত থেকে গেল, এই জায়গার একটা ফ্রি রেডিক্যাল এই ফ্রি রেডিক্যালের সাথে মিললো, আর এই ফ্রি রেডিক্যালটা এই জায়গায় চলে গেল। দেখো এই যে দুইটা ফ্রি রেডিক্যাল দুই সাইডে চলে গেল, দুইটা ইলেকট্রন দুই সাইডে চলে গেল। এই ইলেকট্রন আর এই যে আগেরটা, এই যে CH3CO, এই যে এরা মিলে কি তৈরি করবে? এরা মিলে একটা নতুন বন্ড তৈরি করবে, এরা মিলে একটা বন্ড তৈরি করবে। তাহলে CH3CO একটা বন্ড তৈরি করলো অক্সিজেনের একটা ফ্রি রেডিক্যাল ইউজ করে, আরেকটা ফ্রি রেডিক্যাল কি থেকে গেল না? এই যে এটাই কিন্তু এখানে দেওয়া আছে। এবার এই বান্দার সাথে যখন NO2 ফ্রি রেডিক্যাল আইসা যুক্ত হবে, NO2 ফ্রি রেডিক্যাল আইসা যুক্ত হবে, NO2 ফ্রি রেডিক্যাল আইসা যুক্ত হবে, তখনই এটা হয়ে যাবে পারঅক্সি। পারঅক্সি মানে দুইটা অক্সিজেন একসাথে, এইটারে বলা হয় পারঅক্সি লিঙ্কেজ, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। এটাকে আমরা বলবো হচ্ছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স। এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। তুমি এইটা লিখবা, এটা বইয়েতে রিটেনে আসছে একবার, সো তুমি এইভাবে ভাইয়াকে সুন্দর করে লিখে দিবা। তোমার বইয়ে কিন্তু এটা আছে, দেখো তোমার বইয়ে আছে এইটা, তোমার বইয়ে এইটা দেওয়া আছে, নর্মাল ভাবে দেওয়া আছে, বাট আমি চাই তুমি হচ্ছে গিয়ে একটু সুন্দর করে পড়ো পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট বা প্যান্স। এটাই হচ্ছে আমাদের প্যান্স, পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট। এখন আমাকে বলো ভাইয়া প্যান্স ডান, বলো বলো প্যান্স ডান। বাদ বাকি জিনিস আজকে পড়ানো যাবে না, পরের ক্লাসে পড়াইতে হবে। কত কিছু যে নিয়ে আসছিলাম, সি সব তো পড়াইতে পারিনি ভাইয়া, পরের দিন পড়াবো। বলো এখন বলো ভাইয়া প্যান্স ডান, তাড়াতাড়ি। নামাজের ব্রেক দেন, এই যে এখনই দিয়ে দিব বাবা, এখন ছুটিই দিয়ে দিব ভাইয়া, এখন ছুটিই দিয়ে দিব। বলো, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে, এটা তোমাকে লিখে দিয়ে আসতে হবে, বুঝছো? ডান বাবা, ডান। তাই তো, আজকে এতটুকু ভাইয়া পড়াইলাম, আজকে এতটুকুই পড়াইতে পারছি। বাদ বাকি পড়ালেখা অন্য দিন করাবো, মানে আজকে আর পড়াবো না, মানে মাত্র পড়ানো স্টার্ট করছি তো এখন আসলে শরীরে দিচ্ছে না আপাতত। তো দেখা যাক ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকুক, আমরা পরের দিন CFC ওজন স্তর এই জিনিসগুলো শেষ করে ফেলবো। ওকে, তো আশা করতেছি সবাই রেগুলার ক্লাসে জয়েন করবা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে, দেন আমরা স্টার্ট করে দিব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।